আজকে তামাম দুনিয়ার ভিতরে দিনের মতো এখন পরিষ্কার হয়ে গেছে, যারা বিশ্ব মোড়ল, যারা তামাম দুনিয়ার নেতৃত্ব দেওয়ার চেয়ারে বসে আছে, ওদের চরিত্র, ওদের আচরণ, ওদের পশুত্বতা আজকে আমাদের জাতির সামনে পরিষ্কার। অল্প বয়সের মেয়েদের সঙ্গে অপকর্মের পরে যে ধরনের আচরণ এই বিশ্ব মোড়লদের আজকে আমাদের সামনে উঠে এসেছে, ওই নীতি আদর্শ, ওই নীতি আদর্শ এ অনুযায়ী আমাদের দেশ চলবে, এটা হতে পারে না। এটা আমাদের পরিবর্তন করতে হবে। এর জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলে গেছিলেন, শুধু নেতা নয়, নীতিরও পরিবর্তন লাগবে। এই জন্য আমরা বিভিন্ন সময় বলে থাকি, ভালো নীতি চাই, ভালো নেতা চাই, এ ছাড়া জাতির মুক্তি নাই। হাজী ইব্রাহিম সাহেব আপনাদের এলাকারই সন্তান, এখানে দুইবার সে জনপ্রতিনিধি ছিল। তার ব্যাপারে নতুন ভাবে আমি আলোচনা করে আপনাদেরকে কি বুঝাবো? তবে আমি যতটুকু জানছি, আমি যতটুকু দেখছি, হাজী ইব্রাহিম ভালো। আপনাদের কি মত? ভালো ভালো ভালো, তাহলে ভালো নেতা পাইছি। আর হাজী ইব্রাহিম যে নীতি নিয়ে আসছে, সেই নীতিটা হলো তামাম দুনিয়ার ইতিহাসের মধ্যে কাল জয়ী যেই নীতি আজকে তামাম দুনিয়া মাথা উঁচু করে দাঁড় হয়ে আছে, সেই নীতি আদর্শের নাম হলো ইসলাম। তাহলে হাজী ইব্রাহিম সাহেব নীতি নিয়ে আসছে ইসলামের। এখন আমার মুসলমান ভাইদেরকে, মা বোনদেরকে বলবো, যারা ইসলামকে ভালোবাসেন, যারা আমরা মুসলমান দাবি করি, তারা ইসলামী নীতি আদর্শের বাহিরে যাওয়ার কোনো এখতিয়ার নাই, আছে? এরপরে ভালো নেতা, যে কয়জন প্রার্থী থেকে দাঁড় হয়েছে, আমি যতটুকু সংবাদ নিয়েছি, আমার ইব্রাহিম সবচেয়ে ভালো। তাই যদি ভালোই হয়, কুল্লু ইনাইয়া তারাশাহু বিমা ফিহি, যেই ভান্ডের ভিতরে যা থাকে কাট করলে তাই ভরে। বানাইবেন একটা চাঁদাবাজারে আপনারা ভোট দিয়ে নেতা, সেখান থেকে মধু পাইবেন। হ্যাঁ, একটা খনিকে বানাইবেন আপনারা নেতা, তার সেখান থেকে আপনারা সুঘেরান আতর পাবেন। অবাস্তব কথা। এই জন্য কথা বেশি লম্বা করব না, আমি সংক্ষেপ বলবো এতটুকুই, যে আমি সারা দেশে সফর করার পরে আমি যতটুকু দেখছি, আলহামদুলিল্লাহ, হাত পাকা প্রতীকের প্রতি সর্বশ্রেণী, সর্বপেশা, সর্বমহলে আমার ভাই বোনরা, আমার মা বোনেরা, আমার ভাইরা, আমার মুরব্বীরা, আমার যুবকরা, আমার ছাত্ররা সব হাত পাকা প্রতীকের পক্ষে আন্তরিকভাবে তারা আজকে মাঠে নেমেছে। বিজয়ের মালিক আল্লাহ, কিন্তু ভাব তো ভালো দেখি। তা সেই হিসেবে আমি দেখছি ঢাকা 5 আসন, আমি যতটুকু সংবাদ পাইতেছি, আল্লাহর রহমতে 12 তারিখ ফেব্রুয়ারি নির্বাচনে আল্লাহর রহমতে আপনাদের আকাঙ্ক্ষিত, আপনাদের প্রিয় নেতা ইব্রাহিম আল্লাহর ফজলে বিজয় হবে ইনশাআল্লাহ। আমি সেই আশা রাখতে পারি। এখন দিন তো বেশি নাই, নির্বাচন কয়েকদিন পরই। এখন আমরা প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, আমার ভাইকে বিজয়ের জন্যে, ইসলামকে বিজয়ের জন্যে, হাত পাকা প্রতীকে বিজয়ের জন্যে আমরা আমার ভাইদের কাছে যাব, আমার মা বোনদের কাছে যাব, রুটিন পরিবর্তন করব, বিজয় করে ফুলের মালা বিজয় তার গলায় পরাবো। কে কে রাজি আছেন? আল্লাহু আকবার, হাত উঠান দেখি। আল্লাহ নারায়ে তাকবীর। কবুল করে নেন। আমি হাত পাকা প্রতীক আপনাদের সামনে হাজী ইব্রাহিমের হাতে আমি উঠিয়ে দিয়ে আমানত হিসেবে রেখে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন 12 তারিখ নির্বাচনে ফেব্রুয়ারিতে আল্লাহ বিজয় দান করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ, আপনি তাকাই দেখে, অনেক রোজাদাররা আছে, আল্লাহ, অনেক তলবে ইলমরা আছে, অনেক নায়েবে রাসূলরা আছে, অনেক নামাজিরা আছে, অনেক ভালো মানুষরা আছে। আল্লাহ, তাদেরকে নিয়ে হাত তুলছি বড় আশা করে। আল্লাহ, আপনি আমাদের হাত পাকা প্রতীকের প্রার্থীদেরকে বিজয় দান করেন।
আল্লাহ বিশেষ করে হাজী ইব্রাহিম শেখ আপনি বিজয় দান করেন। আল্লাহ আমার ভাইদের মা বোনদের অন্তরের মধ্যে আপনি ইসলামের মহব্বত, হাত পাকার পুতির মহব্বত, ইব্রাহিম সহ সমস্ত প্রার্থীদের আমার হাত পাকার পুতির মহব্বত ঢুকাইয়া দেন। আল্লাহ আমার ভাইরা বড় আশা করে হাত তুলছে, পর্দারে মা বোনরা বড় আশা করে হাত তুলছে। সবাই দিলের নেক মাকসাদগুলো আপনি কবুল করে নেন। আল্লাহ পাশেই কবরস্থান, আল্লাহ যেখানে শুয়ে আছেন, আল্লাহ ইমানদারদের দিনদারদেরকে আপনি কবরকে বেহেশতের বাগান বানাইয়া দেন, দরজা বেহেশতে বলন্দ করে দেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।